হ্যালো গাইজ, গুড মর্নিং, রাধে রাধে। দেখো আজকে সকালবেলা কিন্তু বড় মাকে দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। এখানে আলুর চচ্চড়ি, এখানে আলু চচ্চড়ি আর মুড়ি দিয়ে ভাত মুড়ি খাবো। আমার কিন্তু আলুর চচ্চড়ি আর মুড়ি খেতে খুব ভালো লাগে, মানে আমার ভীষণ ফেভারিট খাবার বলতে পারো। মায়ের হাতের আলু চচ্চড়ি আমার এত পরিমাণে ভালো লাগে, কি বলবো তোমাদের, অসাধারণ রান্না করে কিন্তু। আর এখানে বড় মার কিন্তু সকালবেলা স্নান করে আর্নিক করে মাথা আঁচড়ানো হয়ে গেল। তো মা আলু চচ্চড়ি দিয়ে মুড়ি খায়নি, মা চাল ভাজা মাখিয়েছিল চানাচুর, তারপর গাজর টাজর দিয়ে। মার বোন সেটাই খেয়েছিল, কারণ চাল ভাজা চিবাতে আমারও ভালো লাগে না, একে আমার দাঁতে ব্যথা। তো বোন খাচ্ছিল এখানে চাল ভাজা, আর মা খাচ্ছিল। ওদের দাঁত আছে, দাঁত শক্ত, তার জন্য ওরা খেতে পারে। বাট বিশ্বাস করো, আমার দাঁতে দুটো ফোকর আছে, সো সেখান থেকে ব্লাড বেরোয় মাঝে মধ্যে, তো ব্যথা, তো ওই জন্য আমি চাল ভাজা চেবাই না, দাঁতে ব্যথা করে বলে। তো বোন আর এখানে বড় মা কিন্তু গল্প করছে আর মুড়ি খাচ্ছে, এই যে। আর আমার বড় মা দেখেছো, এখনও তাজা, মানে এখনও ইয়ং। এই 90 পার হয়ে গেল, 92 বছর বয়স হয়ে গেল, তাও কিন্তু এখনও ইয়ং। চিবিয়ে চিবিয়ে চাল ভাজা মুড়ি সব খেতে পারে, আর কাজও করতে পারে, সব কাজে এক্সপার্ট। এই যে বোন এখানে দেখো, একদিকের বেনুনি খুলে গেছে আর একদিকের বেনুনি আছে, মানে ও যে কি করে, মানে চুল তো কিছুতেই বাঁধতে চায় না, জোর জবরদস্তি করে মা যখন বেঁধে দেয় তখন। তো তারপরে এই যে আমি বেরিয়ে পড়লাম, কারণ আমি যেই ক্লাস 10-এ ফিজিক্স আর বায়োলজির জন্য যে স্যারটা নিয়েছি, শুভ স্যার, তো সেই স্যার ডাক করিয়েছে, বলেছে দেখা করতে। তো পলাশিপাড়ায় আমার আরও 6-7টা বান্ধবী আছে, তো তাদেরকে সঙ্গে নিয়ে আমি যাব স্যারের বাড়ি কথা বলতে। কথা টথা বলে তারপর বাড়ি আসবো, বাড়ি এসে তোমাদের সাথে কথা হচ্ছে। সো গাইজ, বাড়ি তো চলে এসেছি, আর এখন বাজে দুপুর 1টা, আর এখন আমি সকালের খাবার খাচ্ছি, কারণ আমি না খেয়ে বেরিয়ে গিয়েছিলাম। আর এখানে বোন শুধু মুখে তরকারি খাচ্ছে, ও শুধু মুখে তরকারি খেতে ভালোবাসে, কিন্তু আমি শুধু মুখে তরকারি খাই না। আর ওখানে আমার বড় মা শুয়ে আছে, দেখো, এই যে। আর ওখানে বোন তোমাদের রাবার দেখাচ্ছে, জানি না ইউটিউবে বোন কি একটা হ্যাক দেখেছে, যে কালো রাবার নাকি তেল দিয়ে ডললে সেটা নাকি সাদা হয়ে যায়, ও সেটা করেছে। আর আমি এখানে ভাত খাচ্ছি, আর দেখো কত ভাত চাপিয়েছে। আসলে কি বলো তো, সারাদিন যদি না খেয়ে ওই দুপুর 1টা-1.5টার সময় যদি ভাত খায় না, তাহলে যেই ভাতটা খাই সেটাও কিন্তু ঢুকতে চায় না, মানে পেট ভরে যায় 2-3 বার মুখে দিলেই। তো আমারও সেটা হচ্ছিল, আমি কিন্তু ভাত নিয়ে নাড়াচাড়া করছিলাম, মানে মাকে তো আর বলতে পারছি না যে ভাত আমি খেতে পারছি না, যদি আমি ভাত নষ্ট করি মা আমাকে পুরো মেরে ফেলবে। তো তার জন্য আমি অল্প হলেও মানে খালি ভাতটা নিয়ে নাড়াচাড়া করছিলাম, মানে ফাঁকতাল খুঁজছিলাম যে কখন মা যাবে আর কখন আমি ভাতটা, মানে হয় ঠাকুমা না হলে জেঠি কাউকে দিয়ে খাইয়ে দেবো। তো মা অবশেষে পালিয়েছে, তো তারপরে আমি ঠাম্মাকে ভাতটা দিয়ে খাইয়ে নিয়েছি। তো ঠাম্মা ওখানে বলছিল যে দেখো, আমি আর বোন মারামারি করছি, আর আমাদের মুখ দিয়ে হাসি বেরোচ্ছে না। এটা কিন্তু একদম সঠিক কথা, আমি আর বোন কিন্তু অল টাইম মারপিট করি, মারপিট ছাড়া আমাদের দুজনের মানে দিন যায় না বলতে পারো। আমরা প্রচণ্ড মারপিট করি, মানে মারঘুটে। তো হ্যালো গাইজ, আজকে সারাদিনে টাইম পাইনি, কারণ জানোই তো এবার ক্লাস 10। তো আমরা যেই টিউশন ঠিক করেছি আর কি, যাবো ফিজিক্স অ্যান্ড বায়োলজির জন্য। তো সেই স্যার আজকে সকালবেলা ডাক করিয়েছে, মানে কালকে রাত্রেবেলাতে ফোন করেছিল, বললো আমরা মানে ব্যাচে তো আমরা টোটাল 8-10 জন মতো আছি, তো সবাইকে নিয়ে একটু সকালবেলা দেখা করতে। তো সকালবেলা আমি ঘুম থেকে উঠে কাজকর্ম সেরে কিছু না খেয়ে চলে গিয়েছিলাম, সবে একটা কেক আধখানা মুখে দিয়ে আমি গিয়েছিলাম টিউশন স্যারের কাছে। সো তারপরে বাড়ি এসে মানে 1টার দিকে বাড়ি এসে ভাত খেলাম। ভাবো, গিয়েছি 10টার সময়, কথা বলতে বলতে 12টা হয়ে গেছে, একটু ফ্রেন্ডদের সাথে ঘুরে 1টার সময় বাড়ি এসেছি। এবার ভাবে স্নান করে পুজো দিলাম, তোমরা একটু গোপুসোনাকে দেখে নাও। তো রাধে রাধে বন্ধুরা, এই যে গোপুসোনা সমস্ত ঠাকুরদের আমি পুজো দিলাম আজকে। তো খুব ভালো লাগছে, অনেকদিন পর পুজো দিচ্ছি, প্রায় 1 সপ্তাহ। ভাত খেয়েছিস? হ্যাঁ, খাসনি? তোমরা খেতে দেয়নি? হাই গাইস, শুভম কথা। হ্যালো হাই গাইস, আমার করো হাই গাইস। হাই করো তো, একটু হাই করে দাও, একটু হাই করো। তুই কি দিয়ে ভাত খেয়েছিস? খাসনি? খাবি আমাদের বাড়ি? খাবি কি দিয়ে খাবি? মাছ হয়নি আমাদের আজকে, হয়নি মাছ, হয়নি মাছ হয়নি। এটা টাকা, এইটা খাওয়াবো তোকে, এইটা খাওয়াবো, মার দেবো। দেখি বলটা, দেখি দে শুভম, দে বলটা, দে দিতে বলেছি। আমি, ওটা আমার, মা কিনে দিয়েছে, আমার মা
কই বৌদি কই, বৌদি কই, বৌদিকে ডাক, বৌদিকে ডাক দে, বৌদিকে ডাক দে শুভম, বুদ্ধি না বৌদি আছে ডাক দে, দেখ সাড়া দেবে, ডাক দে বৌদি। আচ্ছা না আমি বুদ্ধিকে আরেকবার ডাক দাও জোরে করি। বল বৌদি খিদে পেয়েছে ভাত দাও বল। তো বন্ধুরা স্নান করে আজকে কিছুতেই চুলটা শুকোলো না, মানে স্নানও করেছি রোদও পালিয়ে গেছে। এদিকে আমি 1টা-1:30টার মধ্যে স্নান করে আমার পুজো হয়ে গেছে, আজকে লেট হয়নি, কিন্তু জানি না চুল শুকোলো না। আর হেয়ার ড্রায়ার দিয়ে যদি চুল আজকে আমি শুকাই আমার মা আমাকে শুকিয়ে দেবে, মানে চুল পড়ছে তো তার জন্য হেয়ার ড্রায়ার তো মাথায় ঠাকানোই যাবে না। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গোপুর আশীর্বাদে সাবধানে থেকো, বাই বাই।